ঊনকোটি কেবল কিংবদন্তির স্থানই নয়, শিল্প ও সংস্কৃতির স্থান। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য এবং চিত্তাকর্ষক ভাস্কর্য হল শিবের এক ভয়ঙ্কর রূপ ঊনকোটিশ্বর কালভৈরবের। এই ভাস্কর্যগুলো কে তৈরি করেছিলেন এবং কেন? এগুলো কিসের প্রতিনিধিত্ব করে? কেনই বা হলো এই স্থানের নাম ঊনকোটি? এসব প্রশ্নের উত্তর জানব আমরা আজকের এই ভিডিওতে। স্থানীয় লোকগাথা থেকে জানা যায় ঊনকোটি নামের উৎস। একবার দেবাদিদেব মহাদেব ত্রিপুরার উপর দিয়ে চলেছিলেন বারাণসীর পথে। মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধে নামার পর রাত্রিবাসের ব্যবস্থা হয় এই রঘুনন্দন পাহাড়ে। পথশ্রমে ক্লান্ত দেবতারা গভীর নিদ্রায় অচেতন হলেন। পরের দিন সূর্যোদয় হবার আগে সবার বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা, কিন্তু মহাদেব ছাড়া অন্য কোনো দেবতাদের নিদ্রা ভঙ্গ হল না। মহাদেব রুষ্ট হয়ে দেবদেবীদের অভিশাপ দিয়ে একাই রওনা হলেন বারাণসীর উদ্দেশ্যে। রঘুনন্দন পাহাড়ে আসা 1 কোটি দেবতার মধ্যে 99,99,999 জন দেবদেবী, অর্থাৎ 1 কোটি দেবদেবী সেই ভোরে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন পাথরের মূর্তিতে। সেই দিন থেকে জায়গাটির নাম হয়ে গিয়েছিল ঊনকোটি। শব্দটির অর্থ 1 কোটির থেকে 1 কম। কালক্রমে রঘুনন্দন পাহাড় হয়ে গিয়েছিল হিন্দুদের পবিত্র শৈবতীর্থ ঊনকোটি। ঊনকোটিকে নিয়ে আরও একটি লোকগাথা প্রচলিত আছে। বহুকাল আগে এই অঞ্চলে বাস করতেন কাল্লুকামার নামে একজন স্থাপত্যকার। তিনি ছিলেন শিব ও পার্বতীর বড় ভক্ত। একসময় তাঁর জীবনে এসেছিল বৈরাগ্য। সংসার ছেড়ে রঘুনন্দন পাহাড়ের এক গুহায় তিনি শুরু করেছিলেন শিবের আরাধনা। এক সন্ধ্যায় তপস্যায় মগ্ন ছিলেন কাল্লু। সহসা কানে ভেসে এসেছিল পায়ের আওয়াজ। কাল্লুকে বিস্মিত করে গুহায় প্রবেশ করেছিলেন শিব ও পার্বতী। দর্শন পেয়ে আরাধ্য দেবতার পায়ে লুটিয়ে পড়েছিলেন কাল্লু। বলেছিলেন তার কোনো বরের প্রয়োজন নেই, কারণ ইহজগৎ থেকে তার মন উঠে গেছে। তাই তিনি বাবা ভোলানাথের সাথে কৈলাসে চলে যেতে চান। কিন্তু কাল্লুর প্রার্থনা প্রত্যাখ্যান করেছিলেন মহাদেব। কাল্লুকে বলেছিলেন কৈলাস মানুষের জন্য নয়, সে স্থান একান্তই দেবদেবীর। তখন কাল্লু দেবী পার্বতীর পায়ে লুটিয়ে পড়ে মিনতি করেছিলেন। কাল্লুর হয়ে মহাদেবকে অনুরোধ করেছিলেন পার্বতী। তখন মহাদেব দিয়েছিলেন একটি শর্ত। সেই রাতের মধ্যে রঘুনন্দন পাহাড়ের পাথর কুঁদে কাল্লুকে বানিয়ে দিতে হবে 1 কোটি দেবদেবীর মূর্তি, তবেই কাল্লু পাবে কৈলাসে যাবার অনুমতি। সেই সন্ধ্যাতেই রঘুনন্দন পাহাড়ের পাথর কাটতে শুরু করেছিলেন কাল্লু। নিদ্রাহীন কাল্লুর ছেনি হাতুড়ির আঘাতে রঘুনন্দন পাহাড়ের গায়ে ফুটে উঠছিল শিব পার্বতী সহ একের পর এক দেবদেবীর অবয়ব। কনকনে শীতের রাতেও কাল্লুর শরীর বেয়ে গড়িয়ে পড়ছিল ঘাম। ভোর হয়ে আসছিল, তখনও পশুপতিনাথের মায়ায় ভারী হয়ে আসছিল কাল্লুর চোখের পাতা। হিমশীতল পাথরের উপরে ঘুমিয়ে পড়েছিলেন ক্লান্ত কাল্লু। তাই 1 রাতের মধ্যে 99,99,999টি মূর্তি বানিয়ে ফেলেও শেষ রক্ষা হয়নি। কৈলাস যেতে পারেননি কাল্লু কুমার। ভারতকে এমন অবিশ্বাস্য শিল্পকর্ম উপহার দিয়ে গেলেও কাল্লু কুমারের নাম লেখা নেই পুরাণ বা ইতিহাসে। কাল্লু কুমারের কোনো হদিশ পাননি
পুরাতাত্ত্বিক, প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদেরা। তাই তিনি বাস্তবের কোনো মানুষ নাকি কাল্পনিক চরিত্র তাও জানা যায় না।